আচ্ছা, আজকে যে কবিতাটা করবো এটা হচ্ছে নুরুদ্দিনের সারা জীবন, সৈয়দ শামসুল হকের লেখা। নীলক্ষা আকাশ নীল, হাজার হাজার তারা ও নীলে অবহিত। নিচে গ্রাম, গঞ্জ, হাট, জনপদ, লোকালয় আছে ৬৯,০০০। ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমায়। নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার, তখন হঠাৎ কেন দেখা যায় নীলক্ষার নীল তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ। অতি অবসাদ, স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি, কোন শব্দ, কিসের প্রপাত। গোল হয়ে আসেন সকলে, ঘন হয়ে আসেন সকলে। আমার মিনতি আর স্থির হয়ে বসুন সকলে। অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায়। এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুদ্দিনের কথা মনে পড়ে যায়। কাল ভূমি যখন বাংলায় তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুদ্দিন দেখা দেয় মরা নিমায়। নুরুদ্দিনের বাড়ি রংপুরে যে ছিল, রংপুরে নুরুদ্দিন একদিন ডাক দিয়েছিল ১১৯৯ সালে। আবার বাংলার বুঝি পড়ে যায় মনে, নুরুদ্দিনের কথা মনে পড়ে যায়। যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়, নুরুদ্দিনের কথা মনে পড়ে যায়। যখন আমার দেশ ছেয়ে যায় দালালের রংখাল্লায়, নুরুদ্দিনের কথা মনে পড়ে যায়। যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়, নুরুদ্দিনের কথা মনে পড়ে যায়। যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়, নুরুদ্দিনের কথা মনে পড়ে যায়। যখন আমার দেশে আমার দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায়। আসুন আসুন তবে আজ এই প্রান্তরে, যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ধরে পড়ে, তখন কে থাকে ঘুমে, কে থাকে ভিতরে, কে একটা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে। সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে। নুরুদ্দিনেরও কথা যেন সারা দেশে পাহাড়ি ঢলের